ভাগবত প্রেমানন্দে হরি হরি বলো। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় শ্রীমদ ভাগবত প্রেমানন্দে হরি হরি বলো। চৈতন্য ভাগবত প্রেমানন্দে হরি হরি বলো। চৈতন্য চন্দ্রামৃত প্রেমানন্দে হরি হরি বলো। চৈতন্য চরিতামৃত প্রেমানন্দে হরি হরি বলো। শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বলো। আজকে শ্রী হরিবাসর প্রেমানন্দে হরি হরি বলো। যৎস প্রসাদং ভাগবত প্রসাদং যৎস প্রসাদন্ন গতি কুত হতি ধ্যান স্তব্ধং স্তস্য যশ স্ত্রী সন্ধ্যা বন্দনম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতং সংকীর্তনৈকৌ পিতরৌ কমলায়াতাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণায় অবতারৌ। অনার্পিত চরিং শিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমার্পয়ত উন্নত উজ্জ্বল রসং সবক্তি শ্রিয়ং হরিপুরাট সুন্দর কদম্ব সন্দীপিতৌ সদা হৃদয় কন্দরি স্ফুরিতৌ শচীনন্দনৌ। বন্দে শ্রী গৌরানীশ ভক্তানি স্বামীশ অবতারকা তৎপ্রকাশমর্ষৌ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। বন্দেহং শ্রী গুরু শ্রীযুতপদ কমলং শ্রী গুরুণা বৈষ্ণবংশ শ্রী রূপং সগ্রদাতাং সৌগণ রঘুনাথং গীতান্তং সাদিবং সাদৈত্যং সবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং। শ্রী রাধা কৃষ্ণ পদান সৌগান ললিতা বিশাখায়াম্বি তাংসৌ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কস্তরী তিলকং ললাট পটলে বৎস্থলে কৌস্তভং নশগ্রে বরমৌক্তিকং করতলে বেণুকরে কঙ্করং সর্বাঙ্গে হরি চন্দনং সুললিত কণ্ঠে চ মুক্তাবলী। গোপ স্ত্রী পরিবেষ্টিত বিদায়তে গোপাল চূড়ামণি। হেমাভ্যং দিবুদং বরভায় করং নীলাম্বরে আবৃতং শ্যাম ক্রোড় বিলাসিনীং ভগবতীং সিন্ধু কুঞ্জ উজ্জ্বলং ললাক্ষীং নিত্য আনন্দময়ীং শ্রীরাধায়ং। বাঞ্ছা কল্পতরুভয়র্ষু কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। বৃন্দাই তুলসী বৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমো। আজকে শ্রীমান মহাপ্রভুর অপার করুণায় আমরা এমপিবি 38 নম্বর গ্রামে ভক্ত সান্নিধ্যে ভাগবত পাঠ এবং শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি। তো এই অনুষ্ঠানটা অনেকদিন আগে হওয়ার কথা ছিল। তো অনুষ্ঠানটা গড়াতে গড়াতে আবার সামনে বৈশাখ এসে যাচ্ছে, নতুন বছর পড়ে যাবে। তো তাই এই বছরের ভিতরে অনুষ্ঠানটা সম্পূর্ণ করার আমরা সংকল্প নিয়েছি। আমার সঙ্গে যে আমার কাকুরা ভাইরা দাদুরা আসছে, তার ভিতরে আমি পাঠক একজন নিয়ে আসছি, বা কীর্তনিয়া রসইয়া সবাই আছে। তারপরে এই গ্রামের প্রায় সবাই কৃষ্ণ ভক্ত এবং ভক্তিমতী মায়েরা। তো আজকে আমার কাকুর পাঠ করা কথা বা আমি নিয়ে আসছিলাম সেইভাবে। তো কর্মকর্তার মনোভাব বুঝে আমাকে 2-4 কথা বলতে হবে, পরে দেখা যাবে।
24 বছর শেষ যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। প্রভু মাত্র 48 বছর জগতে ছিলেন। আমাদের শঙ্করাচার্য প্রভু মাত্র 32 বছর ছিলেন। জগৎগুরু শঙ্করাচার্য মহাপুরুষরা জগতে আসেন, কিন্তু বেশি দিন থাকেন না, থাকা সাধে না। আর আমার মহাপ্রভু লোচন দাস ঠাকুর বলছে, বিষ্ণুপ্রিয়ার ভূমিকায় প্রভু বড় দুঃখ রহল মরমে, পৃথিবীতে হে গৌরাঙ্গ তোমার সর্ব তোমায় করি স্তুতি, পৃথিবীতে না রহিল তোমার সন্ততি। বিষ্ণু প্রিয়া দেবী এমনি ভাবে লোচন দাস ঠাকুর তার ভূমিকায় তার 12 মাসিতে এমনি ভাবে বর্ণনা করেছিলেন। তো 24 বছরে মহাপ্রভু সন্ন্যাস নিলেন। আর যে রহিল 24 বছর, তার 12 বছর গতায়াতে কাটালেন। আর যে রহিল 12 বছর, এই 12 বছর নীলাচলে বাস। প্রদ্যুম্ন মিশ্র একদিন গেল মহাপ্রভুর পাশ। প্রদ্যুম্ন মিশ্র মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু আজকে কথা হবে চৈতন্য চরিতামৃত। ভাগবত কথা পরে সময় থাকলে আমার কাকু বলবেন। চৈতন্য চরিতামৃত, চৈতন্য চন্দ্রামৃত, এর ভিতরে আমি টেনে আনবো শ্রীধর স্বামী টিকা। আমার তো টেনে আনার ক্ষমতা নাই। তবে প্রদ্যুম্ন মিশ্র কৃষ্ণ কথা শুনতে চাচ্ছেন কার কাছে? আমার শ্রীমান মহাপ্রভুর কাছে। মহাপ্রভু কৃষ্ণ বিরহে রাধাভাবে ভাবিত হয়ে নীলাচলে 12 বছর গাম্ভীরায় মন্দিরে কাটাচ্ছেন। একদিন হঠাৎ প্রদ্যুম্ন মিশ্র মহাপ্রভুর চরণে লুটিয়ে বলছেন, প্রভু আমাকে কিঞ্চিত কৃষ্ণ কথা শোনাবে? মহাপ্রভু তার হস্ত ধরে তুলে বুকে জড়িয়ে ধরে বললেন, ঈশ্বরের কৃপালে সইয়াছে যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব কহিবারে পারে। অতএব প্রদ্যুম্ন, আমারও এভাব একদিন হয়েছিল। তো আমি কৃষ্ণ কথা শুনেছিলাম রামানন্দ রায়ের মুখে। তা তুমি যখন কৃষ্ণ কথা শুনতে চাও, তাহলে সেই রামানন্দ রায় দূরদেশে, তার কাছে তোমাকে যেতে হবে। আমিও তার কাছে কৃষ্ণ কথা শুনেছিলাম। আমাদের এই যে রামানন্দ, আমাদের মতো সংসার তার, কিন্তু আমাদের মতো নয়। আমাদের নাতি পুতি, কাকা খুড়া, পিতা মাতা, পশুপালন, আত্মীয় স্বজন পোষণ, কত কিছু আছে। কিন্তু রামানন্দ রায়ের সব নাই। ওনার বিরাট জমিদারি, কিন্তু ওনার সংসারটা হলো কি, একজন সেবক আছে ওনার সেবকের নাম আমি চৈতন্য চরিতামৃতে বা চৈতন্য চন্দ্রামৃতে পাই নাই। যাই হোক, একজন সেবক আর 2 জন দেবকন্যা, দেবদাসী। তাদেরকে দেবতাদের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলেন যে আমি জগন্নাথ বল্লভ নাটক লিখছি, এই নাটকের অভিনয় বা গীতের জন্য অভিনয় করে আমি জগন্নাথকে শোনাবো, এই আমার অভিপ্রায়। তাই আমি জগন্নাথ বল্লভের নাটক শিক্ষার জন্য তাদেরকে আমি শিক্ষা দেব। তাই দেবতাদের কাছ থেকে 2 জন দেবকন্যা চেয়ে এনেছিলেন। দেবদাসী তারা তরুণী, 16 বৎসরের যুবতী কন্যা, নির্বিকার রামানন্দ রায়। এই রামানন্দ রায়ের কৃষ্ণ কথা এ বড় তাৎপর্যপূর্ণ, কিন্তু শুনতে
বুকের হৃদকম্প হয়, ভয় পায়। রামানন্দ রায় কৃষ্ণ কথা অষ্টম পরিচ্ছেদে বলেছিলেন। তো অষ্টম পরিচ্ছেদে বলতে বলতে দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর পর্যন্ত বলা হয়ে গেল। মহাপ্রভু বললেন, আগে বললেন ইহবাজ্য আগ কহুয়ার, বলতে বলতে দাস্য প্রেমে গেলে বললেন ইহ হয় আগু কহুয়ার। এরপরে যখন মধুর প্রেমে গেলেন তখন বললেন ইহ হয় আগু কহুয়ার। রামানন্দ রায় বললেন বুদ্ধির গতি আর আমার নাই, তবে আমার একটি গীত আছে, সেটা শুনে আপনার তৃপ্তি হবে কিনা সেটা আমি জানি না। আর এই জগতে যে এরপরে শুনবার ভক্ত আছে এটাও আমি আগে জানতাম না। এই রামানন্দ ব্রজের বিশাখা সখী শ্রীধর স্বামী তার টিকায় ইঙ্গিত দিলেন জগতে পাত্র 3.5। তো 3.5 দিলেন কেন? 4 না হলে তো আর 3.5 হচ্ছে না। 3.5 জন তার টিকায় ডাক দিলেন, গান দিলেন স্বরূপ দামোদর, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিটি মাইতি আর তার ভগিনী মাধবী। তো মাধবী দেবীকে উনি হাফ প্যান্ট কেটে দিলেন। 80 বছরের উপরে যে মায়েরা যায় তারা পুরুষ নারী বলে কোনো আখ্যা তাদের থাকে না। তারা পুরুষ বললেও তাদের বলা যেতে পারে, নারী বললেও বলা যেতে পারে। তারা ভগবানের কৃপামূর্তি হয়ে যায়। তো মাধবী দেবী তিনি রসিক ভক্ত, তবুও শ্রীধর স্বামী তার অর্ধেক পয়েন্ট কেটে দিলেন। কেন কেটে দিলেন? নারী জাতি, মায়ের জাতি। কারণ 80 বছর পর্যন্ত তার জোয়ার ভাটার টান থেকে যায়, 80 বছর পার হলে আর থাকে না। তাই অর্ধেক পয়েন্ট কেটে দিলেন শ্রীধর স্বামী। জগতে পাত্র থাকলেন 3.5 জন, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিটি মাইতি, তার ভগিনী দেবী মাধবী দেবী। এই মাধবী দেবীর পাশ ছোট হরিদাস চাউল ভিক্ষাবন্ন পাল্টাই এনেছিলেন, চাউল পাল্টাইছিলেন। এবার যে ত্রিবেণীতে কুম্ভ মেলা হয়ে গেল, বিরাট সমাগম হলো, ওই ত্রিবেণীতেই হরিদাস ঠাকুর ওখানেই প্রাণ বিসর্জন দিয়েছিলেন। কেন? জগৎ শিক্ষার জন্য আমার মহাপ্রভু তাকে দণ্ড দিলেন। উনি এ দণ্ড ভক্তেরাও সইতে পারলেন না। হরিদাস বহু দৈন্যতা করেছিল, কিন্তু মহাপ্রভু বললেন না, তাহলে বৈষ্ণব ধর্ম লোপ পেয়ে যাবে। ওখানে কৃষ্ণ হন্ত যদু সম্ভবস্তু গোপেন্দ্র নন্দন বৃন্দাবনং পরিত্যাজ্যং পাদৌ মেকং। বৃন্দাবন পরিত্যাগ করে আমার গোবিন্দ যায় নাই। আর মাত্র চত্র শ্লোক, তার পরের শ্লোক, যে কৃষ্ণ ভক্ত গৌর ভক্তগণ মাতৃ সমীপেও এক বিছানায় বলবে না, কাষ্ঠ মূর্তি তরুণীর মুখ স্পর্শ করবে না। ত্রিনাদপি শ্লোক মহাপ্রভুর নিজের মুখের বাণী। হরিদাসকে বললেন, হরিদাস আপনি আসরি ধর্ম লোককে শিখামো, এই প্রতিশ্রুতি নিয়ে আমি এসেছি। আমি প্রথমে এসেছিলাম যে যে যথামান প্রপদ্যন্তে তাং তাংস্তৈব ভজাম্যহম, কিন্তু আমি তা রক্ষা করতে পারলাম না। কারণ
গোপী অনুরূপ কৃষ্ণ না পারে ভজিতে, অতএব ঋণী হয় কয়ে ভাগবতে। ভাগবতে গোবিন্দ আমার ঋণী হয়ে গেলেন। গোবিন্দ লাদিনী শক্তিকে আলাদা করে সৃষ্টি করলেন আর রাধারানী। কিন্তু অমাল পুরাণ শ্রীমদ ভাগবত অপৌরুষীয় গ্রন্থ। এখানে অপৌরুষীয় সম্পর্কে কিছুদিন পূর্বে আমার ভাই বিধান, সে উচ্চ শিক্ষিত পণ্ডিত এবং রসিক ভক্ত, সে আলোচনা করে গেল। তো এই যে পৌরসীয় অপৌরসীয় এর বোঝানো যায় না। অলংকার শাস্ত্র বা ব্যাকরণ যার জানা নাই সে বুঝবে না। তাই অলংকার জানতে হবে, ব্যাকরণ জানতে হবে, তারপরে বোঝা যাবে যে অপৌরসীয়। এই অপৌরসীয় অমাল পুরাণ শ্রীমদ ভাগবত, এই ভাগবতে ঋণী হয়ে গেলেন আমার গোবিন্দ। ঋণী হয়ে গৌর হতে বাধ্য হলেন। গৌর হতে বাধ্য হলে গৌর লীলা প্রকাশ পেল চৈতন্য ভাগবতে, চৈতন্য চন্দ্রামৃতে, চৈতন্য চরিতামৃতে। সেই চৈতন্য চরিতামৃত আজ আমার সম্মুখে। ভাগবতে যেমন সাপ্তাহিক ভাগবত প্রথম দিন মাহিত্য বর্ণনা করা হয়, তো চৈতন্য চরিতামৃতের মাহিত্য বর্ণনা করতে গেলে কমসে কম 2.5 থেকে 3 ঘন্টা লাগে। তো মাহিত্য বর্ণনা হবে না, তবে টিকার একটা টান দিয়ে যাব। এই চৈতন্য চরিতামৃত লেখেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। 80 থেকে 83 বছর বয়স ছিল। আর শুনেছিল তৎশিষ্য মুকুন্দ দাস। চৈতন্য চরিতামৃত গ্রন্থ রাধাকুণ্ডে বসে লেখা হয়েছিল। আমার কবিরাজ গোস্বামী লিখেছিলেন গোস্বামীর আদেশ নিয়ে, গোস্বামীদের আদেশ নিয়ে। মুকুন্দ দাস তাল পাতার পাকার হাওয়া করতেন আর পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেন। চৈতন্য চরিতামৃত লেখার মাধ্যমে ওনার একবার শরীর খারাপ হয়ে ওঠে, জরাজীর্ণ দেহ হয়ে যায় 83 বছর বয়সে। তখন উনি চিন্তা করলেন চৈতন্য চরিতামৃতের অন্তলীলা আমি শেষ করতে পারবো কিনা জানি না, তবে মধ্যলীলার 2 পরিচ্ছেদে আমি অন্তলীলার টান দিয়ে যাব। তাই 2য় পরিচ্ছেদে অন্তলীলার সূত্র বর্ণনা করলেন আর বললেন থাকে যদি লীলা শেষ, থাকে যদি আয়ু শেষ, বর্ণিব লীলার শেষ। যে আমি যদি আর কিছুদিন জগতে বেঁচে থাকি তাহলে চৈতন্য লীলার শেষ অন্তলীলা আমি লিখব। আর যদি না বাঁচি তার সূত্র লিপে মধ্যলীলার 2য় পরিচ্ছেদে আমি টান দিয়ে গেলাম। এই গ্রন্থ লেখা উনি সুস্থ হয়ে উঠলেন। গ্রন্থ লেখা সম্পূর্ণ হলো। গ্রন্থের পূজা হবে বলে রাধাকুণ্ডে থেকে লেখা হয়েছিল। তো জীব গোস্বামী ছিল ওই সময় ব্রজের পণ্ডিত। সে সময় 3 কড়ি বাবা বেঁচে ছিলেন, খঞ্জ ভগবান বেঁচে ছিলেন। চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামীর বৃত্ত মুকুন্দ চৈতন্য চরিতামৃত গ্রন্থ খালি মস্তকে ধারণ করে নিয়ে জীব গোস্বামীর হাতে সমর্পণ করলেন। জীব গোস্বামী চৈতন্য চরিতামৃত মেলালেন। মেলায় 4র্থ পরিচ্ছেদ দেখে 14 শ্লোকে চৈতন্য চরিতামৃত সম্পূর্ণ করা হলো। 14 শ্লোক পড়ে চৈতন্য চরিতামৃত বন্ধ করে যমুনার জলে নিক্ষেপ করলেন। এ তুমি কি করেছো কবিরাজ? এই গুপ্ত ধন এ তুমি এমনি ভাবে ব্যক্ত করেছো, যমুনায় ছুঁড়ে ফেলে দিলেন। এই গ্রন্থের মর্ম কে বুঝবে বাঙ্গে?
আমার জীব গোস্বামীর আরাধ্য দেবতা ছিল রাধা দামোদর। রাধা দামোদর মন্দিরের সেবায় ছিল গোসাই দাস। ওনার নির্দেশে রাত 4টের সময় বৈষ্ণবদের ওঠার নিয়ম এবং অবগাহনের সময়, সে সময় স্নান করে এসে মঙ্গল আরতি দিতে হয়। গোসাই দাস যমুনায় স্নান করতে গেলে ওই চৈতন্য চরিতামৃত ঘুরে ঘুরে গোসাই দাসের হস্তে এসে গায়ে এসে ধাক্কা দিতে লাগলো। গোসাই দাস আর্ত অবস্থায়, গভীর নিবিড় অবস্থায় জীব গোস্বামীর কাছে তিনি দণ্ডবত হয়ে বললেন, প্রভু, আপনি চৈতন্য চরিতামৃত গ্রন্থ যমুনায় নিক্ষেপ করেছেন, ওই গ্রন্থ ঘুরে ঘুরে আমাকে এসে ধাক্কা দিচ্ছে, কি করবো আমি, আদেশ করুন। জীব গোস্বামী বাদ বললেন গোসাই দাসকে, তুমি গ্রন্থ উঠাই নিয়ে এসো। জীব গোস্বামী মাথা পেতে গোসাই দাস মাথা পেতে দিলেন। যমুনায় গ্রন্থ এসে মন্থন করে এসে মাথায় উঠলো। গ্রন্থ মাথায় নিয়ে জীব গোস্বামীর রাধা দামোদর মন্দিরে গেলে জীব গোস্বামী বললেন, গ্রন্থ আকারে নিয়ে গ্রন্থখানা নিচে রেখে এসো। সমস্ত গ্রন্থ সাজানো আছে থরে থরে, তার নিচে রেখে দিল। এই গ্রন্থ মন্থন করে সেই গ্রন্থ উপরে উঠে গেল। তখন ঘোষণা করলেন, ব্রজ বৃন্দাবনে একটা দিন ধার্য করলেন, আজকে যেমন এমনি ভাবে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাঠ হবে। কিঙ্করী বাবা এলেন, খঞ্জ ভগবান এলেন, সনাতন গোস্বামী, রূপ সনাতন সবাই এলেন। ব্রজের মহন্তগণ দলে দলে এসে যোগদান করলেন। চৈতন্য পাঠ করলেন সেদিন গোসাই দাস। তাকে আদেশ দেওয়া হলো। পাঠের শেষে শুনে কৃষ্ণদাস কবিরাজ লিখেছিলেন, শ্রীরূপ সনাতন পদে যার আস, লিখে পয়ারের শেষে উনি আর লিখলেন না, ওনার কলম খালি বিশ্রাম দিলেন। জীব গোস্বামীর নিজের স্বাক্ষর চৈতন্য চরিতামৃত কয়ে কৃষ্ণদাস। এরপর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লেখেন নাই, শ্রীরূপ রঘুনাথ পদে যার আস। এবার ওখানে বিশ্রাম দিয়েছিলেন। জীব গোস্বামীর নিজের হাতের স্বাক্ষর মাথায় নিলাম, উনি লিখলেন চৈতন্য চরিতামৃত কয়ে কৃষ্ণদাস। এটা জীব গোস্বামীর স্বাক্ষর এই জগতে। যেমন গীত গোবিন্দম কাব্যে আমার গোবিন্দের স্বাক্ষর দেহিপদ মুদারম লিখে জয়দেব গোস্বামীর কলমার চলি নাই। মম শিরচি মণ্ডলম লিখতে পারি নাই। জয়দেবের বেশ ধরে ভগবান নিজে দিয়ে স্বাক্ষর দিলেন, মম শিরচি মণ্ডলম। সাবধান, জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম কাব্য, মাইকেল মধুসূদন দত্তের ব্রজাঙ্গনা কাব্য, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত, শ্রীধর স্বামীর চৈতন্য চন্দ্রামৃত, এসব দাদু ভাঙা গ্রন্থ আজকাল 90,000 1 লাখ টাকার চুক্তিতে পাঠকরা পাঠ করে যাচ্ছে, কিন্তু গৌর কথা বলছে না, নিচের কথা বলছে না। আমাদের শিক্ষকদের সিটি বিডি ট্রেনিং দিতে গেলে সেখানে কি পরীক্ষা হয়? 2 থেকে 1, 2, 3 ক্লাসের প্রশ্ন আসে। কিন্তু এই সমস্ত পাঠকরা হাবলা পাড়ায় নোট ভাঙানোর মতো মালকানগিরির টাকা লুটিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে হাত দিচ্ছে না। শ্রীমদ ভাগবত অমল পুরাণে কেন ব্যাসদেব রাধা নাম লিখলেন না? প্রধানা নায়িকা কি জন্য লিখলেন? সে কথায় হাত দিচ্ছে না, বলছে না। বলছে না কেন?
যে মালকানগিরির বৈষ্ণবরা, মালকানগিরির পণ্ডিতরা এরা যদি শিখে পায় না, সে কথা জানবার মতো মূর্তি মালকানগিরিতেও আছে, কিন্তু তারা মনে করছে যে এরা স্থানীয় লোকের সঙ্গে মিশিয়ে এরাও ওই পদ হয়ে গেছে। তো তাই হোক, অত দূর যেতে চাই না। তবে আমরা জীব গোস্বামীর স্বাক্ষর এই চৈতন্য চরিতামৃতে নিজের হাতের স্বাক্ষর ওখানে পেলাম যে চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এবার যে প্রসঙ্গ, যে প্রদ্যুম্ন মিশ্র আমার মহাপ্রভুর কাছে কৃষ্ণ কথা শুনতে গেলে বললেন, আমি শুনেছিলাম রামানন্দ রায়ের মুখে সেটা অষ্টম পরিচ্ছেদে, মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে। আজ কৃষ্ণ কথা হবে অন্তলীলার পঞ্চম পরিচ্ছেদে। জয় রূপ গদাধর রূপ সনাতন। একদিন প্রদ্যুম্ন মিশ্র মহাপ্রভুর চরণে দণ্ডবত করি কিছু দৈন্য নিবেদন করে বললেন, প্রভু আমাকে কিঞ্চিত কৃষ্ণ কথা শোনাবে। প্রভু বললেন, কৃষ্ণ কথা ঈশ্বরের কৃপারে সইয়াছে যারে, সেই সেই ঈশ্বর তত্ত্ব কইবারে পারে। তো সেই কৃপা তো আমার নাই। তবে তুমি যদি কৃষ্ণ কথা শুনতে চাও তাহলে তোমাকে রায় রামানন্দের কাছে যেতে হবে। তুমি তার কাছে গেলে, আমিও তার কাছে কৃষ্ণ কথা শুনেছিলাম। তো রায় রামানন্দের সংসারের পরিস্থিতি আমি আগেও বলেছি। উনি উদ্যানে থাকেন, উনি জগন্নাথ বল্লভ নাটক লেখেন, বিদগ্ধ মাধব, ললিত মাধব টিকা লেখেন। উনি দেবদাসী দেবকন্যা দুইজনকে নিয়ে উনি বাহির দেওয়ানে উদ্যানে তাদেরকে নৃত্য শিখাচ্ছেন। এমতো অবস্থায় প্রদ্যুম্ন মিশ্র যে রামানন্দের বাড়িতে যেয়ে তার ভৃত্যের কাছে যেয়ে বললেন, পণ্ডিত মশাই আছেন কি? ভৃত্য তাকে যত্ন করলেন, পাদ্যার্ঘ্য দিলেন, আসনে বসালেন, বললেন, পণ্ডিত মশাই তো দুইজন দেবকন্যাকে নিয়ে জগন্নাথ বল্লভ নাটকের নৃত্য গীত শিখাতে গেলেন। আপনি আর একটু বিশ্রাম করেন, আমি সংবাদ দিচ্ছি, এক্ষুনি পণ্ডিত মশাই এসে আপনার অভিপ্রায় শুনবেন। আস্তে আস্তে দুপুর হয়ে গেল। রামানন্দ রায় দোলায় চড়ে উনি ফিরলেন। আরো কয়েকজন ভৃত্যরা তাকে দোলায় চড়াই নিয়ে যেতেন বাড়ির দেওয়ানে, আবার নিয়ে আসতেন। সঙ্গে দুইজন তরুণী দেবকন্যা, তারা ওনার সেবা শুশ্রূষা করেন। কিন্তু উনি তাদের মনে করেন তারা নিরস তরু। তরু মানে বৃক্ষ, নিরস তরু মানে শুকনো কাঠ। তারা তৈল মর্দন করে দেয়, তারা বসন ফোড়াইয়ে দেয়, অঙ্গ মর্দন করে দেয়। তাতে রামানন্দের বিকার, রামানন্দের কিছু যায় আসে না। তো অনুভব করলেন প্রদ্যুম্ন মিশ্র, বললেন, এই রামানন্দ রায় এমন বিষয়ী লোক, দেবদাসীদের নিয়ে যার লীলা, মহাপ্রভু তার কাছে কৃষ্ণ কথা শোনাতে প্রেরণ করলেন আমাকে। মনে মনে অবজ্ঞা হয়ে গেল, বৈষ্ণব অপরাধ হয়ে গেল। এবার রামানন্দ রায় ফিরলেন, মিশ্র ঠাকুরকে দেখে দণ্ডবাদ করলেন, বললেন, আজ আমার গৃহ পবিত্র হয়ে গেল। আর আলিঙ্গন করে বললেন, আমার দেহ পবিত্র হলো বৈষ্ণব দর্শনে, গৃহ পবিত্র হলো বৈষ্ণব চরণ ধুলিতে। তা ঠাকুর উনি ব্রাহ্মণ মানুষ, তো প্রদ্যুম্ন মিশ্র উড়িষ্যা দেশের ব্রাহ্মণ।
আর রামানন্দ শূদ্রকুল উৎপন্ন। বললেন, কি অভিপ্রায়, কেন আপনি এসেছেন? মহান্তর স্বভাব জানি তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জানতার ঘর। আপনি তো মহান্ত স্বভাবে এসেছেন পামর তারুণের জন্য। প্রদ্যুম্ন মিশ্র বললেন, দেখো পণ্ডিত মশাই, আমি যে অভিপ্রায় নিয়ে এসেছি সেটা আজকে আর বলবো না, কারণ অকালও হয়ে গেল। অকাল যেমন আমার জীবনেরও অকাল এসেছে। অকাল মানে সন্ধ্যার পূর্ব মুহূর্ত অকাল, অকাল বলা হয় বিকাল, সন্ধ্যা হয়ে আসবে। তো প্রদ্যুম্ন মিশ্র বললেন, আমি আর একদিন আসবো বলে ফিরে গেলেন। তো ফিরে আর উনি বাড়িতে গেলেন না, সরাসরি গাম্বেলা মন্দিরে গেলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু দূর থেকে দেখলেন, বুঝলেন মহাপ্রভু স্বয়ং ভগবান অন্তর্যামী। তিনি জানলেন প্রদ্যুম্ন বুঝতে পারি নাই, প্রদ্যুম্ন ফিরে আসছে। প্রদ্যুম্নের কথার আগেই মহাপ্রভু বললেন, প্রদ্যুম্ন তুমি রামানন্দের বাইরেরটা দেখে ফিরে এলে, ভিতরটা তুমি দেখলে না। তুমি বৈষ্ণব অপরাধ করেছো, তুমি করলো আবার যাও, যে একটু সকাল সকালে যাও, অকালে যেও না, সকালে যাও। এই রামানন্দ কৃষ্ণ কথার খনি, তুমি তার কাছে যাও। এবার পরের দিন প্রদ্যুম্ন মিশ্র আবার গেলেন, সেবা যত্ন দিলেন। উনি বহির্দাওয়ানে যেতে পারেন নাই। তো এসে দুইজন মিলিত হলেন, বললেন, মিশ্র ঠাকুর আপনার অভিপ্রায় বলুন। বললেন, আমি মহাপ্রভুর কাছে কৃষ্ণ কথা শুনতে গিয়েছিলাম। মহাপ্রভু বললেন, আমি কৃষ্ণ কথা জানি না, আমি শুনেছি রামানন্দ রায়ের মুখে, তুমি সেখানে যাও। তো বললেন, তাহলে মহাপ্রভুর কৃপায় আমি মিশ্র ঠাকুর তোমার দর্শন পেলাম। তো কি অভিপ্রায়, কোন প্রসঙ্গ আপনি শুনতে চান? রামানন্দ রায় বললেন, অষ্টম পরিচ্ছেদে যে প্রসঙ্গ আপনি মহাপ্রভুকে শুনিয়েছিলেন, আর উপরে যদি কিছু থাকে সেটা আমাকে শোনান। মিশ্র ঠাকুর রামানন্দ বললেন, মিশ্র ঠাকুর, ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্বাতীত, তত্ত্বের অতীত, সব তত্ত্বের ভিতরে, পঞ্চতত্ত্ব তত্ত্বের ভিতরে, 24.5 তত্ত্ব তত্ত্বের ভিতরে, চতুর্ভুজ তত্ত্বের ভিতরে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অপৌরুষীয় তত্ত্বাতীত, আর তার লীলা তত্ত্বের শেষ রাস লীলা, যার পরে আর লীলা নাই। তো এই লীলা আমি অপৌরুষীয় অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধের একটি শ্লোকের উপর নির্ভর করে এই লীলা বর্ণন করে যাব। যেহেতু এই রাজবংশ অধ্যায় ভক্ত সন্নিধানে আলোচনা করার নির্দেশ আমার ছিল না, বুকে রাধা নাম লেখার আদেশ আমার নাই। আজকাল যে পাঠটায় রাধা নাম লেখা, তুলসীর পাঠটায়, গাছের পাঠটায়, ওটাও আমার গলায় দেওয়ার নির্দেশ নাই। তো আমার
গুরুদেব তো জগতে নাই। আমার শিক্ষার দীক্ষার গুরুদেব আছেন কুলগুরু হিসাবে, শিক্ষার গুরুদেব জগতে নাই। এই গ্রামে এসেছিলেন সন্ন্যাসী গোসাই নাম করে। ওনার আমার একই প্রণালী, ওনার প্রণালী সূত্র আমার প্রণালী সূত্র এক। ওনার প্রণালীতে লাস্টে যাই অতুলানন্দ গোস্বামী, আমার প্রণালীতে তুলসীদাস গোস্বামী। তো আজ তো আমি স্বর্ণ ছড়া, কারণ আমার গুরুদেব নাই। তাই আমি সাহস করে এই ভক্তির সন্নিধানে সেই রামানন্দের ভূমিকায় একটি শ্লোকের ব্যাখ্যা আমি ভক্ত সন্নিধানে তুলে ধরব। বিকৃতি দীর্ঘতং ব্রজ বধূ ভীরি দঞ্চ বিষ্ণ শ্রদ্ধাম বি তনু সাধু সাধুয়া দত বদলায় এ তো যা ভক্তিং পরাং ভাবতী প্রতি লাভা কামং হৃদয় গণস্য পহিনত সরি রেণ ধীর। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধের 33 অধ্যায়ের 40 শ্লোক। এই 40 শ্লোকে দশম স্কন্ধে রাসলীলা বর্ণন। তো প্রদ্যুম্ন মিশ্র লীলার শেষ শুনতে চেয়েছে, তত্ত্বের শেষ জানতে চেয়েছে। এই রাস হয়েছিল গোলকে, প্রকাশ পেল এসে গোকুলে, গোকুল থেকে বৃন্দাবনে রাসস্থলীতে। রাসস্থলীতে প্রকাশ হলো এই রাস কি নিয়ে? 1600 গোপীদের নিয়ে রাস। 1600 গোপীদের নিয়ে এই রাস, রাসের ভেরি দিলেন। নারদ কি করলেন? ত্রিলোক জানিয়ে দিলেন গোবিন্দ বৃন্দাবনে গোপীদের নিয়ে রাস করিবেন, সেখানে কামের গন্ধ থাকবে না। তাই রাসলীলা শ্রবণে সবাই সাবধান থাকবে। কারণ যে কথা ভক্ত সন্নিধানে বলা যায় না, গোপনে নিভৃতে গীত গোবিন্দাম কাব্য নিজে নিজে দেখতে হয়। তো রাসের ভেরি দিলে 1600 গোপীরা রাসে আসবেন। যত গোপী তত কৃষ্ণ হবে, হয়ে রাস ক্রীড়া করবেন। অথচ আবার লিখলেন সেখানে কামের গন্ধ নাই। যখন নারদ ফেলে দিয়ে দিলেন ত্রিলোকে, কৈলাসে থেকে শিব ঠাকুর রাস পালন করে উঠলেন। দেখি এবার আমি নিজে যাব পরীক্ষা নিতে। কামদেব গর্জন করতে লাগলেন, তোমার 1600 গোপী নিয়ে রাস, তুমি কেমন ভগবান, আমি যাব পরীক্ষা করতে। লক্ষ্মী দেবী নারায়ণের পদসেবা দিন রাত করে চলে। লক্ষ্মী দেবী দেবীর মনোভাব নারায়ণ বুঝে বললেন, লক্ষ্মী তুমি রাসে যেতে চাও? ঠিক আছে, আমি অনুমতি দিলাম, যাও। তবে তুমি এই দেহে যেতে পারবে না, তোমার এই ঐশ্বর্য জ্ঞানে তুমি যেতে পারবে না। তুমি যদি রাজ দর্শন করতে চাও, তোমাকে ব্রজগোপী হয়ে যেতে হবে। লক্ষ্মী বললেন, না ঠাকুর, ব্রজগোপী হয়ে ওই গোপী বেশ ধরে আমি যাব রাসে? চাই না যেতে আমি রাসে, তবে রাস আমি দর্শন করব। তো এক একজনকে সান্ত্বনা দিতে দিতে আসবো আমি রামানন্দের ভূমিকায়। প্রথমে কৈলাসপতি শিব ঠাকুর সসজ্জিত হতে লাগলেন, বৃন্দাবনে রাজ দর্শন করতে আসবেন। পার্বতী নিষেধ করলেন, ঠাকুর তুমি রাসে যেও না, তুমি পারবে না। ব্রহ্মাও হেরে গিয়েছে গোবিন্দের কাছে, ইন্দ্র হেরে গেল, তুমি যেও না ঠাকুর, আমি তোমাকে বারবার মানা করছি, তুমি যেও না। কৈলাসপতি শিব ঠাকুর লাফ দিয়ে উঠে, এসব কথা বলা নিষেধ, তবু আমার
আমার তো আর সময় নেই, আর তো বলতে পারবো না। শিব ঠাকুর লিঙ্গ টেনে ছিঁড়ে ফেলে দিলেন কৈলাস পর্বত থেকে বর্তমানে। তাই আজ লিঙ্গ পূজা, শিব পূজা নাই, জগতে লিঙ্গ পূজা। পার্বতী দেখলেন মহাবিপদ, পার্বতী সঙ্গে সঙ্গে জড়ি বেঁধে দিলেন। তাই আমরা লিঙ্গ পূজা করে যাচ্ছি শ্রাবণ মাসে এবং চৈত্র মাসে। প্রতি গ্রামে গ্রামে অনেকের শিব মন্দিরে পূজা হচ্ছে, কিন্তু শিবের মূর্তি নাই, সেখানে লিঙ্গ পূজা। তারপরে শিব ঠাকুর এসে বৃন্দাবনের চৌদিতে দাঁড়ায় শুধু দর্শন করে গেলেন, রাসে ঢুকতে পারলেন না, বৃন্দাবনের চৌদি বাড়াতে পারলেন না। এবার কামদেব সুসজ্জিত হতে লাগলেন। কামদেব চিন্তা করলেন, দেখি তুমি কেমন ভগবান, ষোড়শা গোপীদের মনোরক্ষা তুমি কেমনি করবে, সেটা আজ পরীক্ষা নেব। দেখো, আমার বাড়ি ছিল দক্ষিণ খুলনায়, ওই দক্ষিণ খুলনার টান ছাড়া আমি তো ব্যাকরণ বা অলঙ্কার পড়ি নাই, ও টান আমার এসে যাবে, সেজন্য আমাকে অপরাধী কেউ করবে না। তো কামদেব সুসজ্জিত হতে লাগলেন। কামদেব তার তুলে তুন, সেনাপতিদের তুন একটা পিঠে বাঁধানো থাকে, দেখা যায় না, ওটা বাঁশের সেটি দিয়ে বা বেদ দিয়ে বানানো থাকে, ফিতে দিয়ে এরকম জোড়ানো থাকে, ওর ভিতরে স্বর অর্থাৎ চাপ ওগুলো ঢুকানো থাকে। তো কামদেব সুসজ্জিত হচ্ছে, সেনাপতি কেমন ভাবে সাজে। কামের স্ত্রী রতি, রতি বললেন, হে স্বামী দেবতা, তুমি সুসজ্জিত হয়ে কোথায় যাবে? কামদেব বললেন, আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গোপেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ রাস করছে, ষোড়শা গোপীর মন রক্ষা করবে। আবার ঘোষণা করেছে, বৃন্দাবনে রাসস্থলীতে কামের গন্ধ নাই। তো আমি পরীক্ষা নেব না? রতি পায়ে ধরে কর জোড়ে বহুবার নিষেধ করলেন, হে স্বামী দেবতা, তুমি যেও না সেখানে, সেখানে গেলে বিপদ ঘটবে তোমার, তুমি যেও না স্বামী। কামদেব মানলেন না। কামদেব সুসজ্জিত হলেন, পঞ্চস্বর সঙ্গে নিলেন, মদন মাদন শোভন স্তম্ভন মন, এই পঞ্চবান তুলে উনি সাজাই দিলেন। শুনলেন না রতির কথা। রতি কামদেবের স্ত্রী, রতি আর কি করবে? রতি কি আর বাড়িতে থাকতে পারে? রতিও চললেন সঙ্গে সঙ্গে পিছু পিছু। কামদেব বৃন্দাবনের চৌদিতে যেয়ে আর ঢুকতে পারলেন না। আমার ঠাকুর মশাই বলেছেন, বৃন্দাবনে চবুতারা তাই মোর মন ঘেরা কয়েকদিন নরোত্তম দাস। তো বৃন্দাবনে রাসস্থলীর চৌদি পর্যন্ত যেয়ে কামদেব আর ঢুকতে পারলেন না। এবার কামদেব পিছিয়ে আসলেন, পিছিয়ে হেঁটে স্বর যোজনা করলেন। লক্ষ্মী দেবী এলেন রাগ দর্শন করতে। লক্ষ্মী দেবী কিছু সময় চৌদির সীমানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি ঘাটা করলেন। কোথায়? রাগ দর্শন তো ওনার সম্ভব নয়, উনি ঐশ্বর্যময়ী, উনি বেলবনে চলে গেলেন। যারা তোমরা বৃন্দাবনে গেছো অবশ্য বেলবনে দেখে এসেছো, আজও পর্যন্ত লক্ষ্মী দেবী আরাধনা করে চলছে শুধু রাগ দর্শন করার জন্য। কবে লক্ষ্মী দেবীর মনের বাসনা পূর্ণ হবে লক্ষ্মী দেবী জানে না। এক অংশে নারায়ণের পদসেবা করছে, আর দ্বিতীয় অংশ বেলবনে তপস্যা করে যাচ্ছে। কামদেব পরীক্ষা নেবার জন্য শোভনকে টেনে বের করলেন, তরুকে জুড়লেন, শোভনকে টেনে দিলেন ছেড়ে। বৃন্দাবনের চৌদিতে যেয়ে শোভন পড়ে গেল, একটা স্বর ব্যর্থ গেল।
এমনি ভাবে মদন মদন শোভন স্তম্ভন মোহন 5টি স্বর 5 বার নিক্ষেপ করলো, 5 বারই ব্যর্থ হয়ে গেল। এবার কামদেব রেগে গেলেন, রেগে 5টা স্বর একসঙ্গে তুল থেকে বের করে এক চাপে তুলে দিলেন, দিয়ে আকর্ণ ভুয়ে, মানে ওই ধনুকের টান কর্ণ পর্যন্ত আসাকে আকর্ণ ভুয়ে টান দেওয়া বলে। টান দিলেন, দিয়ে মদন টান দিয়েই মদন মোহিত হয়ে গেলেন। তো রতির দূরে দাঁড়িয়েছিল, স্বামী যখন মূর্ছা গেল, ঝলকে ঝলকে রক্ত উঠতে লাগলো। আর কি কোন স্বামী যদি স্ত্রীর সামনে এমনি ভাবে মূর্ছা যায়, মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত ওঠে, স্বামী কি স্ত্রী কি সুস্থ থাকতে পারে? রতি এসে সেবা শুশ্রূষা করতে লাগলেন, আঁচল দিয়ে বাতাস দিতে লাগলেন, হাতে তেল দিয়ে বুকে টানতে লাগলেন, জলের ছিটা দিতে লাগলেন চোখে মুখে। দিতে দিতে কামদেব চোখ মেলালো। রতি কামদেবকে ধরে তুললেন। কামদেব বললেন, রতি আমাকে ধরে উঠাও। রতি 2 হাতে ধরে তুললেন, তুলে দাঁড়িয়ে দিলে করজোড়ে কামদেব দাঁড়িয়ে ভগবানের স্তুতি করতে লাগলেন। হরে মুরারি মধুকৈতব হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় অমাং মাং জগদীশ রুক্ষু। হে জগদীশ, আমি তোমার পরীক্ষা নিতে এসেছিলাম, কিন্তু আমি মূর্ছা হয়ে গেলাম। তাই আজ থেকে ইন্দ্র তোমার নাম দিয়েছিল গিরিধারী। নবলক্ষ পারের দড়ি, পারের দামোদরে ধারণ করে তুমি দামোদর আখ্যা পেয়েছিলে। আজ আমি তোমাকে, তুমি তো শ্যাম সুন্দর, আজ তোমার আর একটা নাম আমি দিয়ে গেলাম, তুমি শ্যাম সুন্দর মদন মোহন। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন। আজকে কামদেব বিশ্রাম নিলেন। এবার 1600 কপি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাস শুরু করে দিলেন। পরিচালনায় ছিলেন যোগমায়া দেবী, অঘটন ঘটিয়সী বড়িয়সী বুড়ি। এই বড়াই বুড়ি ছিল রতি 3 প্রকার: সমার্থা, সমাঞ্জস্যা, সাধারণী। সবাই আমরা বুঝবো না এই সমস্ত কথা। 3 প্রকার রতি। রতির সমার্থা, সমার্থা আমার রাধারানী, সমাঞ্জস্যা ষোড়শগতিরা, সাধারণী কুবজা এবং বড়াই বুড়ি। বড়াই মিলন করে দেবে, তাতে আনন্দ পাবে। গোপীদের মিলন করে দেওয়ায় এই বড়াইয়ের বিবরণ, যোগমায়া দেবীর বিবরণ এ যদি বলতে যাই আর 3 ঘন্টা দরকার, তো সে তো সম্ভব না। বড়াই হলো যোগমায়া দেবী। আমরা যোগমায়ের পূজা যে নাম যজ্ঞ হয় তুলসী তলায় আমরা ঘর বসাই, ওটা বৃন্দাদির পুজো হয় না, ওখানে হয় যোগমায়া দেবীর পূজা। এই রাস পরিচালনা করেছিলেন যোগমায়া দেবী সাধারণ রতিতে। আর সাধারণ রতি খুব জাল। তো রাস শুরু হয়েছে, যত গোপী অল্প একটু এগিয়ে যাচ্ছে হবে। কোদাগারী লক্ষ্মী বিজয় দশমীর পুজোর পরের দিন, পরে যে পূর্ণিমাটা আসে, উত্থান একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত বিশ্ব পঞ্চাগ ব্রত কোন কোন বৈষ্ণবরা পালন করে। তো কোদাগারী পূর্ণিমার দিন হয়েছিল নৌকা বিলাস। ওই নৌকা বিলাসে রাধারানীকে একাকিনী নিয়ে যমুনায় কেলি করেছিলেন আমার গোবিন্দ। তো খুলে আসলে সমস্ত গোপীরা আশা করেছিলেন যে গোবিন্দ খালি
রাধারানীর মনের বাসনা পূর্ণ করলে আমাদের বাসনা কি পূর্ণ হবে না? বলল, হ্যাঁ, আমি প্রতিশ্রুতি দিলাম আগামী পূর্ণিমায় উত্থান একাদশীর পরে যে পূর্ণিমা আসছে শরৎ রজনী, ওই পূর্ণিমায় আমি তোমাদের সবাই মনের বাসনা পূর্ণ করব। যত গোপী তত কৃষ্ণ হয়ে তোমাদের মনের বাসনা পূরাবো। তো প্রতিশ্রুতি ছিল, তাই রাস রজনীটাকে প্রতিশ্রুতি রজনী বলা হয় হরিবংশ মতে। আমি যে আলোচনা করে যাচ্ছি ভাগবত বেশি টানছি না। বন্দে হহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলাং শ্রী গুরু নবৈষ্ণবাগস্য শ্রীরূপাং সৌজাতং সৌগণ রঘুনাথং বিতন্তং সদিবং। হরিবংশ মতে প্রতিশ্রুতি রজনী এটা। যেমন শ্রীমদ্ ভাগবতে কি দোল আছে, দোলটা মহাপর্ব, যা মাসে 1 মাস ধরে হয়, 9 দিন ধরে হয়, 10 দিন ধরে, সেটাকে বলে দশম দোল, নবম দোল, 30 দিনে হয়। কিন্তু এই দোল কি শ্রীমদ্ ভাগবতে আছে? দেখাতে পারবে কেউ? না। দোল রয়েছে গোবিন্দ লীলামৃতে এবং হরিবংশে। হরিবংশ বলতে একটা বংশ পরিচয় নয়, হরিবংশ একখানা শাস্ত্র, সেখানেও অপৌরুষীয় পুরাণ। হরিবংশ মতে আর রয়েছে মহানামব্রত ব্রহ্মচারী শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধের টিকায়। টিকার নাম দিয়েছেন উনি ফেলালভ, ওনার ফেলালভে রয়েছে। তো রাজ শুরু হয়ে গেছে। প্রদ্যুম্ন মিশ্র তত্ত্বের শেষ লীলার শেষ জানতে চেয়েছে, কিন্তু শুরুতে যে আনন্দ ছিল সেই আনন্দ রাশি আর নাই। নাই কেন? সমার্থার অতীতে আমার রাধারানী, ভাগবতে রাধা নাম নাই ঠিকই, প্রধানা নায়িকা, কিন্তু আমি হরিবংশ মতে রাধারানীকেই টেনে আনছি। রাধারানী মনে মনে চিন্তা করলেন, গোবিন্দ এই ষোড়শ গোপীদের সঙ্গে তুমি আমার তুলনা করে দিলে, এদের সঙ্গে তুমি রাসবিহার করবে, এটা আমি মেনে নেব না। তো মনে মনে অভিমান করলেন। গোবিন্দ বুঝতে পারলেন গোবিন্দ আনন্দিনী রাধা। গোবিন্দ বুঝতে পারলেন উনি রাধারানীকে নিয়ে অন্তর্ধান হলেন কাছ থেকে। এদিকে রাসে নিরানন্দ এসে গেল। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পাকলতা, ইন্দুরেখা, রঙ্গ। আমিও তো সেটা চিন্তা করছি, এই বিশাখা, এই চিত্রা, কি জানি কি ঘটেছে রাসে। এবার খানা তল্লাশি শুরু হলো। খুঁজে দেখতে লাগলো কি হয়েছে। খুঁজতে খুঁজতে দেখে, দেখ কোথায় সেই যুগল মূর্তি, রাসেশ্বরী, রাসবিহারী কোথায়? তাদের ছাড়া কি রাসে আনন্দ হতে পারে? কিন্তু খুঁজে খানা তল্লাশি করে দেখা গেল কি রাসে রাধা কৃষ্ণ রাসে নাই, রাস থেকে অন্তর্ধান। অন্তর্ধান হলে রাসে নিরানন্দ হয়ে গেল। তো অন্য সখীদের বললেন, তোরা রাসে থাক, রক্ষা করে রাখ। যোগমায়া দেবী আছে, তার সাহায্য নিয়ে আমরা 3 মূর্তি যাই, দেখি কি রহস্য। তো ললিতা, বিশাখা, চিত্রা 3 মূর্তি এরা বেরিয়ে পড়লো রাসমঞ্চ থেকে বাইরে। রাসের সীমানা পার হয়ে দেখে পদাঙ্ক। পদাঙ্ক এমন ভাবে যাচ্ছে, একজনের কান স্কন্ধে আর একজন ভর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, পদাঙ্ক আর তার পায়ের ছাপ। তো
পায়ের ছাপ এক চরণ বাম চরণ আগে আগে যাচ্ছে, ডান পাশে ডান চরণ আগে আগে যাচ্ছে, কারণ মায়েদের বাম চরণ আগে চলে আর ছেলেদের ডান চরণ আগে চলে। তো এমনি ভাবে পদাঙ্ক ধরে ধরে যাচ্ছে যাইতে বিশাখা বলছে, দেখ ষষ্ঠ শিরোমণির কাণ্ডটা দেখ, এখন আর 4 চরণ নাই, এখন 2 চরণ। তখন বোঝা গেল কি রাধারানীকে গোবিন্দ আমার স্কন্ধে নিয়েছে। তখন পদাঙ্ক একটু ভারী ভারী লাগতে লাগলো, পায়ের ছাপগুলো ভারী, ওয়েট বেশি হয়েছে। এবার যাচ্ছে কোন দিকে? মালতীর বনের দিকে। ঠাকুর মশাই তারপরে বলেছে, ওই গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। তো মালতীর বনের দিকে যাচ্ছে, যেতে যেতে ওই গোবিন্দের স্কন্ধে বসে আমার রাধারানী মালতীর ফুল চয়ন করছে। তো গোবিন্দ বলছে, রাধে মালতীর ফুল তো তুমি চয়ন করছো আর আমার ধরার অঞ্চলে রাখছো, কিন্তু ডালটা তুমি শক্ত করে ধরো, ডাল শক্ত করে ধরো, না পড়ে যেতে পারো। এই গহন বনে, মালতীর বনে তুমি আমি ছাড়া কেউ নাই, কিন্তু তুমি পড়ে গেলে একটা অঘটন ঘটলে আমি কি করব তখন? তো বেশ কায়দা করে আঁকড়ে ধরতে বললো। এবার রাধারানী একটু আঁকড়ে ধরলো, গোবিন্দ আস্তে আস্তে ছেড়ে দিয়ে চলবে। রাধারানীকে ঝুলাই দিল প্রথম মালতীর কাছে, ঝুলাই দিয়ে গোবিন্দ চম্পট দিল। চতুর্শিরোমণি তো। এখন রাধারানী ধুলায় ধূসরিত হয়ে আমাদের কীর্তনিয়া ভাইরা যে 1:30 থেকে 2 পর্যন্ত রাসের সুর গায়, ওই সুরে আমার রাধারানী তখন নাম করতে লাগলো, ডাকতে লাগলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই সুর বৃন্দা সখীর কানে গেল। আয় গোবিন্দে আয় গোবিন্দে, রাধারানী আমার গোবিন্দকে ডাকছে আর বৃন্দা শুনছে আমাকে ডাকছে। তো বৃন্দা ছুটে এসে চিত্রাকে বলছে, চিত্রা ওই ডাক, ওই মালতীর বনে কি ঢেউ, কি সুর শুনে শোনা যাচ্ছে না, ওখানে মনে হয় রাধারানী আছে। তখন এরা সবাই মিলে ওই খানা তল্লাশি করতে করতে খুঁজতে খুঁজতে যেয়ে দেখে ধুলায় ধূসরিত হয়ে রাধারানী গড়াগড়ি যাচ্ছে। ললিতা বিশাখাকে বলছে, দেখ চতুর্শিরোমণির কাণ্ড। বিশাখা, চিত্রা তোরা রাধারানীকে সুস্থ কর, আমি দেখে আসি চতুর্শিরোমণি কোথায়। তমালের কৃষ্ণ কালো আর তমালও কালো, তাই তমাল গাছের আড়ালে দাঁড়াইয়ে রহস্যটা দেখছে, মনে করেছে তমাল কালো আমিও কালো, ওরা দেখতে পাবে না। কিন্তু সেটা কি আর খাটে? ললিতা তাই অমনি হাত ধরে টান দিয়ে বলল, চতুর্ষট শিরোমণি, তুমি এমনি ভাবে স্বামী শ্বশুর শাশুড়ি তাদের গৃহ থেকে বাঁশির সুরে ডেকে এনে এইভাবে তুমি লাঞ্ছনা দিচ্ছ, চলো। তখন হাত ধরে টানতে টানতে নিয়ে আসলো। আমি বলছে, একটু শর্টকাটে বলে দেবো, রাত্রও বেশি হতে যাচ্ছে, তো টানতে টানতে নিয়ে যাচ্ছে। বিশাখাকে বলছে, বিশাখা এই রাধারানীকে কোলে নে, রাধারানীকে কোলে নে। আরে ষষ্ঠ শিরোমণির চিত্রাকে বললো, চিত্রা তুই এক হাত ধর, আমি এক হাত ধরবো, টানতে টানতে নিয়ে যাবো রসস্থলীতে। তো গোবিন্দকে টানতে টানতে রসস্থলীতে নিয়ে যেতে লাগলো, আর রাধারানীকে কোলে নিয়ে চিত্রা সখী রাত গেল, যে রাস মঞ্চে ছেড়ে দিল। এবার রাসে যে আনন্দ, আবার সেই পূর্ণ আনন্দ হতে লাগলো। তো এবার রাসের নিয়ম রাসের ছবিতে আছে,
ওই মায়েরা সব হাতে হাতে এইরকম সেকল দিয়ে দাঁড়ালো ঘিরে, আর মাঝখানে যুগল। বড় বড় পাঠকরা এখানে ওই ঝাঁকি দেখায়, কিন্তু ঝাঁকির তো প্রয়োজন নাই। এই তো রাস, এই যে রাস আজ, এই যে রাস চলছে, তো রাসেশ্বরী আর রাসবিহারী মাঝখানে থাকলো, চারিধারে হাত শিকল দিয়ে ঘুরে ঘুরে কীর্তন হতে লাগলো। এর মতো অবস্থায় শুনে, রাসলীলা শুনে প্রজন্ম মিশ্রের মন তৃপ্তি হয়ে গেল। তখন রাসের বিশ্রাম প্রজন্ম মিশ্র রামানন্দ রায়কে বললেন, রায় মশাই অকাল হয়ে এলো, এখন আপনি বিশ্রাম দেন। তো রাস আমি এখানে রামানন্দর ভূমিকায় বিশ্রাম দিলাম। এবার রামানন্দ রায় আর প্রদ্যুম্ন মিশ্রের মিলন। প্রদ্যুম্ন বলল অকাল হয়ে এলো, অকাল মানে বিকাল, তো আজ আমি আসি। তো দুইজনে আলিঙ্গনে, প্রেম আলিঙ্গনে, দুইজনের চোখের জলে রামানন্দ রায়ের ভিটা ভিজে যেতে লাগলো। বিদায় নিয়ে প্রদ্যুম্ন মিশ্র চলে গেলেন। উনি আর বাড়ি গেলেন না, সরাসরি রামলীলা মন্দিরে গেলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে যেয়ে বললেন, প্রভু, মহাপ্রভু বললেন, প্রদ্যুম্ন শুনলে কৃষ্ণ কথা? প্রদ্যুম্ন বললেন, প্রভু, রায় মানুষ না, রায় মনুষ্য নহে। তা কথাটা যেন মায়ের কাছে মামার বাড়ির গল্প হয়ে গেল। আজ ভগবানের কাছে, মহাপ্রভুর কাছে প্রদ্যুম্ন মিশ্র বলছে রায় মনুষ্য নহে। তো রায়ের কথা তো আমি আগেও বলেছি, রায় বিশাখা সখী। রায় 3.5 পাত্রের একজন পাত্র। এবার মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়ে প্রদ্যুম্ন মিশ্র ঘরে ফিরলেন। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 5ম অধ্যায়ে আমি প্রদ্যুম্ন মিশ্রের কৃষ্ণ কথা রামানন্দ রায়ের বক্তার মুখে শোনা, সেটা এখানে বিশ্রাম দিলাম। জয় জয় নিতাই গৌর সীতানাথ। শ্রীমান মহাপ্রভু কি, রামলীলা মন্দির কি, সমস্ত নীলাচলবাসী কি, উড়িয়া গৌড়িয়াদি বৈষ্ণব মন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ জয়